চরমোনাই যাই বলুক, জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে কর্মসূচিতে দুইটা চমৎকার অগ্রগতি, দুইটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করছি। আমি এটা অ্যাপ্রিসিয়েট করছি এবং এটাকে লেজিটিমেট করছি, এবং এই ধরনের কার্যক্রম আমরা আরো বেশি বেশি দেখতে চাই। রাজনীতির বৃহত্তর স্বার্থে, ইসলামের বৃহত্তর স্বার্থে, ইসলাম সম্পর্কে, ইসলামী রাজনীতি সম্পর্কে মানুষের যে ভুল ধারণা সেগুলো অপনোদন করার স্বার্থে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন দর্শক। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে সমালোচনা হচ্ছে, এমনকি জামাত শিবিরেরও অনেকে এটা নিয়ে বিব্রত। শুধু বিব্রত না, বাংলাদেশে এই কাজ জামাত শিবির করে টিকতে পারছে না, তারা এই কাজ থেকে পিছু হচ্ছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, ঘটনাটা কি? জামাত ইসলামের একটা প্রোগ্রামে দেখা গেছে আমিরে জামাত বসা, তার পাশে মাওলানা আব্দুল হালিম বসা, তার পাশেই এক নারী বসা, এবং সেই নারী জামাত ইসলামের এই প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন। সেই নারী কোন ধর্মের কি এটা দেখার বিষয় না, তিনি একজন নারী, তিনি অবশ্যই জামাত ইসলামের কোনো রোকন নন, সিগনিফিক্যান্ট। এর মানে সমাজে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, তিনি হতে পারেন সংখ্যালঘু বা একজন নারী জাস্ট। আর একটা প্রোগ্রামের ছবি বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, শিবির সেটা তাদের পেজে রাখতে পারেনি, এবং এই যে নারীর ছবি বা এটাও জামাত তারা অফিসিয়ালি প্রচার করেনি, কিন্তু ঘটনা ঘটেছে কিন্তু প্রচার করেনি। এটা নিয়ে চরমোনাই সহ আরো অনেকে তোলপাড় তৈরি করে দেওয়ার চেষ্টা করছে যে এদের কাছে শরীয়ত নাই, বেপর্দা, শরীয়তের কোনো স্থান নাই, বেগানা একজন নারী কিভাবে স্টেজে উঠায়, পর্দার কোনো গুরুত্ব নাই, নানান কথাবার্তা। এ বিষয়ে আলোচনা করব, কিন্তু আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, চমৎকার কাজ হয়েছে, এটা জামাতের একটা ডেভেলপমেন্ট। শিবিরের একটা প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে এক নারী শিক্ষার্থী বক্তব্য দিয়েছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই নারী শিক্ষার্থী কথা বলছেন। এই ছবি শিবির তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করেছিল, কিন্তু সেখানে রাখতে পারেননি। নানান নেতিবাচক কমেন্টের ফলে শিবির সেটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছে। যদিও ওই নারী শিক্ষার্থী তিনিও অনুরোধ করেছেন শিবিরকে যে এই ছবি ডিলিট করে দিতে। তো দর্শক, এই দুইটা কাজ কেমন হয়েছে? এটাকে ভুল? আসলে কি পর্দার লঙ্ঘন? প্রথমে আমাদের বুঝতে হবে, আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি। জামাত ইসলামীর রাজনীতি সম্পর্কে 5 আগস্টের পরের একটা অবজারভেশন আপনাদেরকে জানাই। ইউরোপ এবং আমেরিকার, ইউরোপ আমেরিকা একটা মডারেট রিলিজিয়ন বেসড ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হিসেবে জামাত ইসলামীকে যথেষ্ট রেসপেক্ট করে এবং মূল্যায়ন করে। জামাত ইসলামীকে তারা এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট এরকম কিছু মনে করে না। জামাত ইসলামীকে তারা গণতান্ত্রিক মনে করে। কিন্তু নারীদের অধিকার প্রশ্নে জামাত সম্পর্কে তাদের যথেষ্ট আপত্তি রয়েছে। আমি যদি সহজভাবে বলি, ইউরোপীয় ইউনিয়ন মনে করে যে নারীদের ক্ষমতায়ন জামাত করবে না, সব ঠিকঠাক থাকবে, কিন্তু নারীরা পিছিয়ে পড়বে, অতএব এই জামাতকে ক্ষমতায় আসতে অ্যাটলিস্ট আমরা সমর্থন করতে পারি না, এরকম একটা ভাব। সরাসরি তো এরকম বলে না, কিন্তু নানানভাবে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা এটা বোঝানোর চেষ্টা করে। জামাত ইসলামী বলতে এখানে টোটাল ইসলামপন্থীদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি এটা, যে তারা মনে করে ইসলাম মানে, ইসলামী দল মানে বাংলাদেশে তারা নারীদেরকে আফগান বানিয়ে দিবে, তাদের পড়াশোনার অধিকার, তাদেরকে বাধ্য করবে একটা নির্দিষ্ট পোশাক পরতে, এরকম একটা পারসেপশন অনেকের মধ্যে আছে। এবং বাংলাদেশেও অনেক উদার নারীবাদীদের মধ্যে এই পারসেপশন যে জামাত ক্ষমতায় আসলে মনে হয় তাদেরকে বাধ্য করা হবে। তো এই কুধারণার, এই ভুল ধারণার বিপরীতে আমি মনে করি জামাত ইসলামীকে এরকম যে একটা প্রমাণ দেওয়াটা ভালো, যে না, তারা নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে, তারা পর্দার আমল পুরোপুরি করে, একই সাথে অন্যের উপর চাপিয়ে দেয় না। তারা মানুষকে দাওয়াত দেয় কিন্তু চাপিয়ে দেয় না। সবার সাথে চলতে তারা প্রস্তুত। তারা কাউকে কোনো কিছু বাধ্য করার পক্ষে নয়, এবং নারীদের কোনো অধিকার নেই, নারীরা কিছু করতে পারবে না, জামাত ইসলামীতে নারীদের কোনো স্থান নেই, বিষয়টা এরকম না। অভিজাত নারীরা, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা জামাত ইসলামী করে। জামাত ইসলামী না করলেও জামাতের সাথে মিশতে পারে, তারা জামাত ক্ষমতা আসলে তাদের দেশে থাকতে পারবে, তাদের কার্যক্রম স্বাধীনভাবে করতে পারবে। এটা বোঝানোর জন্য হলেও ইউরোপীয় ইউনিয়ন বা এই যারা ভুল ধারণা করে ইসলামপন্থীদের ক্ষমতা আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাদের বোঝানোর জন্য হলেও এটা দেখানো উচিত।
দেখেন এখন যে ঘটনাটা ঘটেছে, নারী জামাত ইসলামীর বা শিবিরের স্টেজে উঠেছে, বক্তব্য দিয়েছে। প্রথম কথা হচ্ছে এরা জামাত ইসলামীর কোনো রোকন বা কর্মী নয়, জামাত ইসলামের প্রোগ্রামে এসেছে। এখন জামাত পর্দার বিধান জামাত আমল করে এবং সেটা বাধ্যও করে। কাকে বাধ্য করে? শরীয়ত অনুযায়ী যাকে বাধ্য করা যায় তাকে বাধ্য করে, যাকে বাধ্য করা যায় না তাকে বাধ্য করে না। যেমন শরীয়ত অনুযায়ী জামাত শিবিরের লোকজন তাদের অধস্তন যারা, তাদের স্ত্রী কন্যা, এদেরকে বাধ্য করে যে পর্দা করতে হবে। জামাত শিবিরের মধ্যে প্র্যাকটিস আছে, অতএব আপনি জামাত শিবির পর্দার লঙ্ঘন করে কথা বলতে পারেন না। হ্যাঁ, জামাত সংগঠন হিসাবে তাদের রোকনদের উপর এই বিধান চাপিয়ে দিতে পারে। তাদের রোকনরা কেউ বেপর্দায় ঘরে কোনো মহিলার রোকন দেখাতে পারবেন? পারবে না। কোনো মহিলার রোকন বেপর্দায় স্টেজে উঠেছে কোনো এক্সাম্পল আছে? নেই। অতএব শরীয়ত যাদেরকে বাধ্য করতে বলেছে বা বাধ্য করার অধিকার দিয়েছে, জামাত ঠিকই তাদেরকে পর্দার জন্য বাধ্য করে, শিবির তাদেরকে করে। এবার আসেন ইন্টারাকশনের যে বিষয়টা। এখন চরমনাইয়ের ভাইরা সমালোচনা করছেন, কিন্তু তারাও তো নারীদের সাথে, বেপর্দা নারীদের সাথে এরকম ইন্টারাকশন করেন, বেটা করতে বাধ্য, এতে শরীয়তের কোনো বাধা নেই, তারাও বাধা মনে করেন না। যেমন নারী টকশো উপস্থাপন করে, সেখানে চরমনের নেতারা নিয়মিত যায়, বক্তব্য দেয়, এটা একটা ইন্টারাকশন। তিনি ডেকেছেন, যাচ্ছেন। আবার বিভিন্ন জায়গায় ডিসি অফিস, ডিসি নারী, সেই ডিসি অফিসে চরমনের লোকজন যায়, সেখানে কথা বলে, তার সভাপতিত্বে আলাপ আলোচনা করে। ইউএনও নারী আছে না, চরমনের লোকজন যায়, হতেই পারে। তারা তো এটাকে হারাম বলে না, বা এটা ওই নারীকে পর্দা করতে বাধ্য করা বা সেখান থেকে চলে আসা, এটা তো আর তার কাজ না, এটা তো শরীয়ত না, এটা তো তারাও একমত। যেমন শায়েখে চরমনাই বরিশাল সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচন করেছিলেন। এখন তিনি যদি বিজয়ী হতেন তাহলে শপথ নিতে যেতেন কার কাছে? শেখ হাসিনার কাছে। এখন শেখ হাসিনা তো পর্দা করে না, সেখান থেকে চলে আসতেন। যদি এমপি হতেন চরমনাইয়ের লোকজন, এমপি হলে তারা শপথ নিতেন স্পিকারের হাতে, স্পিকারের কথায় উঠতেন, বসতেন, স্পিকার মাইক থামিয়ে দিলে বসে যেতেন, মাননীয় মাননীয় বলতে হতো। এটা সিস্টেম, এই সিস্টেমটা পরিবর্তনের চেষ্টা করছে, সব জায়গায় ইসলামাইজ করার চেষ্টা করছে, কিন্তু বর্তমান বাস্তবতায় যতটুকু ইন্টারাকশন করতে হয় ততটুকু তো মেনে নিচ্ছে, বরং এটা মেনে নিয়ে পর্দা করছে। সাপোজ চরমনের লোকজনকে কোনো নারীর সাথে মিটিং করতে হচ্ছে, সেই নারীকে দেখে তারা চোখ অবনমিত করবে, দৃষ্টি অবনমিত করবে, নিচের দিকে তাকিয়ে থাকবে, এটাই পর্দা, এটাই শরীয়ত, সেটা করছে। কিন্তু ইন্টারাকশন বাদ দিয়ে দিতে হবে, এটা তো পর্দা না। তারা এই সমাজের পার্ট অ্যান্ড পার্সেল, আপনি তাকে বাধ্য করতে পারেন না। আল্লাহ রাসূল কি অন্য সম্প্রদায়ের লোককে পর্দা করতে বাধ্য করতেন? করতেন না। তাদের সাথে মিশতেন না? মিশতেন, কথা বলতেন, কিন্তু পর্দা লঙ্ঘনের দৃষ্টিতে তাকানো যাবে না, জাস্ট এতটুকু। এজন্য জামাত ইসলামী যেটা করেছে এটা চমৎকার করেছে, এখানে পর্দার কোনো লঙ্ঘন নেই এবং এখানে বেপর্দা প্রমোট করার কিছু নেই। এটা অহরহ হচ্ছে, সব জায়গা হচ্ছে, সব জায়গা চলছে, এবং ওই নারীদেরকে বা নারীদের ছবি, নারীদের খবর চরমনের লোকজন দেখছে, কিন্তু এর মধ্যেই যতটুকু পর্দা করা যায়। এজন্য জামাত সর্বোচ্চ পর্দা করছে, শিবির সর্বোচ্চ পর্দা করছে, পর্দার আয়াত হাদিস আমল করছে, কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো বরং অনেক মানুষের ভুল ধারণা দূর করার জন্য জরুরি। এরকম আরো বেশি বেশি নারীদের স্টেজে উঠানো দরকার বলে আমি মনে করি। এতে শরীয়তে কোনো গুনাহের কাজ নেই। গুনাহ হচ্ছে আপনি যদি মজা নেয়ার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন। এখন এটা তো আমরা বিশ্বাস করি এটা জামাতের কেউ করে না। আর বক্তব্য শোনা, ওটা শেখ হাসিনা খালেদা জিয়ার বক্তব্য আপনারা সবাই শুনতেন, জামাতের লোকজন এখানে শুনেছে, নারীদের খবর নিয়মিত আপনারা শুনেন। এখন শুধু জামাতের বিরুদ্ধে ফতোয়াটা কেন? এই কাজ তো আপনারাও করেন সবাই। অতএব জামাত যা করেছে এটা ঠিক আছে।